আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আরো নতুন একটা টেস্ট সেট এ পার্টিসিপেট করব। নতুন পুরনো ইউজার আছেন যারা সবাই এটাতে করতে পারবেন। একদম বেসিক থেকে আসলে কি করা হবে সেটা আপনাকে দেখায় দিব। ইউনিয়ন টেস্ট নেট সেটা হচ্ছে গিয়ে ইউনিয়ন টেস্ট নেট 9 এখন অ্যাকচুয়ালি অনগোইং আছে। আজকে হচ্ছে গিয়ে কাইতো লিডার বোর্ডে ওদের ইয়াপার লিস্টেও এড হয়ে গেছে পিটিজি প্রজেক্ট হিসেবে। সেখানে আপনারা টিম মেম্বার দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে ফান্ডিং এর কথা বলি। ফান্ডিং হচ্ছে ১৬ মিলিয়ন ফান্ডিং রাইজ করতেছে। আর প্রজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রিজ সিস্টেম। আপনার যেটাতে আসলে ব্রিজ করে। আপনার এই যেটা হচ্ছে আমরা ইভিএম ওয়ালেট ইউজ করি না? ইভিএম থেকে আপনার কসমোস চেইনের ভিতরে যে টোকেন গুলো আছে ট্রান্সফার করার জন্য এই ব্রিজ হিসেবে হচ্ছে ইউনিয়ন টেস্ট একটা সলিউশন নিয়ে আসছে। এই প্রজেক্টটা মোটামুটি ভালো একটা প্রজেক্ট অ্যান্ড এদের ভালো পরিমাণে ফান্ডিং রাইজ ১৬ মিলিয়ন ফান্ডিং রাইজ করে বলে আপনাদেরকে। আমি অলরেডি হচ্ছে গিয়ে প্রায়োরিটি লিস্ট এটাতে ৮ নাম্বার রাখছিলাম। তো লিস্টে আসলে ৮ নাম্বার রাখার মতো হইছে। আমার যেটা মনে আছে তখন যেটা করছি। সেখানে প্রায়োরিটিতে ১ নাম্বার সেন্টিয়েন্ট রাখছি। কারণ জানেন আপনারা না আমি অলরেডি ওজি নিয়ে কথা বলছি এর আগেও। ওজিটা নিয়ে নিবেন সেন্টিয়েন্ট এ। অ্যান্ড অ্যাডভান্স ওজি নেওয়ার ট্রাই করবেন। ২-৩ মাস লাগিয়ে থাকেন কঠোরভাবে। যতদিন পর্যন্ত টেস্ট নেট সামনের মাসে আসতেছে টেস্ট নেট সময় রাখবেন। যত বেশি টাইম দিবেন তত বেশি ভালো হবে। সেন্টিয়েন্ট আর কিছু বলতেছি না এখন। আমরা ইউনিয়নের কথা বলি, ইউনিয়ন নেট নিয়ে। এখানে আমি অলরেডি কিছু পোস্ট দিয়ে দিয়েছিলাম। যদিও আমরা একটা প্রজেক্টের এই প্রজেক্টটাতে মেইন যে পোস্টটা দিয়েছিলাম আমি অনেক আগে সেটা হচ্ছে গিয়ে একটা আলফা ছিল। বাট আমি কথা হচ্ছে নিজেই মিস করে ফেলছি আলফাটার পরে ওয়েট লিস্ট নেওয়ার পরেও আমরা হচ্ছে গিয়ে আ যে বাকি যে কাজগুলো করা ছিল আমি ওটা আপডেট আসলে দেই নাই। আমি নিজে ফলো করতে না আপনাদেরকে দেই না। যার কারণে আমরা হচ্ছে গিয়ে যে জেনেসিস এনএফটি ছিল আ শার্ক জেনেসিস এনএফটি ওটাতে মিস করছি। ওটাতে ওয়েল পাইনি। ওটা মিন্ট করতে পারিনি। আমি আপডেট দেইনি। ওটা তো আবার $৭০০-৮০০ সামথিং এখন ফ্লো চলতেছে। সো এরপরে আমি এখন টেস্টের যা আছে সেটা আপনাদের দেখাবো আসলে। এটা টেস্টেড 9 দেখে আপনি মনে করেন না যে এটা টেস্টেড 9 অ্যাকচুয়ালি। জাস্ট সিম্পলি এইটার নামে দিছে টেস্টেড 9 ইউনিয়ন টেস্টেড 9। জাস্ট সিম্পলি আপনার কি করতে হবে এইখানে আমি এসে টেস্টেড 9 নিয়ে একটা পোস্ট দিছি যে এটা আসলে লাস্ট পোস্ট অ্যাকচুয়ালি। সেটা আগেও পোস্ট দিছিলাম। দেন এই জাস্ট এই ড্যাশবোর্ডটা আছে না ড্যাশবোর্ডটা ওপেন করবেন। ড্যাশবোর্ড ওপেন করে এরকম একটা চলে আসবে। আমার যেহেতু অলরেডি লগইন করা আছে, আপনাদের লগ আউট করে দেই। আপনাদের এরকম অপশন শো করবে। সেখানে আপনারা ৩ টা অপশন পাবেন। আপনারা যেকোনোটা লগইন করতে পারেন। আমি সিম্পলি এখানে এক্স অ্যাকাউন্ট দিয়ে লগইন করছি। জাস্ট এখানে আপনারা এক্স অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিবেন। লগইন করার পর আপনার এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে। আমার এখানে যেরকম ২১৫ এক্সপি দেখতে পারতেছেন, আপনার হয়তোবা আসার সাথে, সাথে 0 এক্সপি থাকবে যদি আপনি নতুন ইউজার হন। আর ওল্ড ইউজার হইলে আপনার অলরেডি কিছু পরিমাণ এক্সপি আর্ন করছেন। আমি এটা আগেও টাস্ক গুলো দিছিলাম। সেখানে বাকি যে Discord আছে, GitHub আছে এগুলো কানেক্ট করে নিবেন। Discord, GitHub কানেক্ট করা হয়ে গেলে এখানে ওয়ালেট সেকশন পাইতেছেন। এই সেকশনটাতে ক্লিক করে আপনি এখানে এড ওয়ালেট এ যাবেন। ইভিএম, কসমোস দুটোটা ওয়ালেট ইউজ করবেন। কসমোস এর ভিতরে আপনারা কি করবেন জাস্ট নেক্সট দিবেন। এখানে কেপলার ওয়ালেট সেট করবেন। এখানে ২ টা ওয়ালেট লাগবে। একটা কেপলার ওয়ালেট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেপলার ওয়ালেট। আরেকটা হচ্ছে গিয়ে ইভিএম ওয়ালেট সেটা আমরা মেটামাস্ক ইউজ করতে পারেন বা আপনারা যেটা চান এটা ইউজ করতে পারেন। জেরিয়ন, র‍্যাবিট যেকোনো একটা ইউজ করতে পারেন। সিম্পল এগুলো কানেক্ট করে নিবেন। ওয়ালেট কানেক্ট করার পরে এখানে মিশন অপশনে চলে আসবেন। মিশন অপশন আসলে আমার এখানে কমপ্লিট মিশন গুলো দেখতে পাচ্ছেন। আমি যেগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি। না, আপনি জাস্ট আপনার কি করতে হবে অ্যাচিভমেন্ট অপশন যাবেন। অ্যাচিভমেন্ট অপশন গেলে আপনার যত অনগোইং টাস্ক আছে সবগুলো আপনি দেখতে পারবেন। অনগোইং টাস্ক এর ভিতরে আমাদের প্রথমত টেস্ট নেট এর কিছু টাস্ক আছে সেটা হচ্ছে পারফর্ম এ ট্রান্সফার অ্যাক্রস 3 ইকোসিস্টেম ডুরিং টেস্ট নেট 9 অর মেইন নেট। আমাদের বলছে কি এখানে আপনাদেরকে ৩ টা ইকোসিস্টেমের টেস্ট নেটে পারফর্ম করা লাগবে। মানে ট্রান্সলেশন করা লাগবে, ট্রান্সফার করা লাগবে। এটা হচ্ছে আমরা ওই যে বললাম ব্রিজ হিসেবে ওইভাবে করে। পারে আমাদের হচ্ছে গিয়ে বাস এক্সপি করে দিবেন ১৫ এক্সপি পাবো আমরা ৩ টা ট্রানজিশন করলে। দেন হচ্ছে এক্সপ্যান্ড করলে এখানে দিতে পারবেন আপনাদের হচ্ছে গিয়া পারফর্ম 6 চেইন টু রুল অল দ্যা। পারফর্ম 6 ইকোসিস্টেম এখানে আরো এক্সপি আছে। এক্সপ্যান্ড করলে আপনারা দেখতে পারবেন। এখানে আরো এক্সপি আছে সেটা হচ্ছে উই আর ব্রিজিং বেবি। আচিভ। আমি এখানে অলরেডি ১ টা করে ২ টা করে ট্রানজিশন করছিলাম এজন্য পাইছি আমার নো সেন্স সো ফার। এখানে আরো কিছু আছে এগুলো আপনারা সম্ভব দেখতে পারবেন। যত সব বলতে পারেন। আর এখানে ইজি কিছু টাস্ক আছে সেটা হচ্ছে আপনাদের ফলো করা। যেরকম এরকম একটা আছে মাস্টার মাইন্ড। এর এট দ্য রেট এ ক্লিক করবেন। ক্লিক করলে টুইটারে নিয়ে যাবে। টুইটারে নিয়ে যাওয়ার পর জাস্ট এখানে ফলোইং দিয়ে রাখবেন। এন্ড ফলোইং দিয়ে রাখছি। এখনো কাউন্ট হয় নাই। মাঝে মধ্যে এক্সপি টা ইনস্ট্যান্টলি দেন একটু পরে দেয়। এভাবে কিছু ফলোইং টাস্ক আছে এগুলো সোশ্যাল টাস্ক এগুলো করে ফেলবেন যেগুলো এভেইলেবল আছে। আর যেগুলো ওল্ড আছে যেরকম এই যেরকম ২০২৪ সালে পাবলিক টেস্ট নেট ফেজে গেছে সেটা বললাম আমি অলরেডি মিস করছি টেস্ট নেটটা। মানে এটার আগের যে একটা ফেজ ছিল ওই টেস্ট নেট 8 ছিল এটা আমি 8 মিস করছি। এর আগে আর কোন ফেজ ছিল না। এটার আগে আর কোন ফেজ ছিল না। সমস্যা নাই। ওটা মাথায় রাখবেন না। যে এটার আগে সবগুলো মিস করছি তেমন না। এই টেস্ট নেট ফেজটা মিস করছি।
সেখানে কিছু জাস্ট অল্প কিছু টাস্ক আছে ওইটা আমরা করতে পারব না। তো ওগুলো বাদ দিয়ে দিবেন। বাকিগুলো যত আছে এগুলো থেকে এক্সপি accumulate করার ট্রাই করবেন। আমার এখানে ২০০ প্লাস এক্সপি আছে কারণ আমি কাইতো লিডার বোর্ডে যেটা আমি অলরেডি পোস্ট দিয়ে বলে দিছিলাম যে কারো ইয়াপ থাকে তাহলে হচ্ছে এখানে ভোট করেন ১০০ এক্সপি পেয়ে যাবেন। সো যারা ভোট করছিল তাদের সবাইকে ১০০ এক্সপি করে দিয়ে দিছে কাইতো লিডার বোর্ড থেকে। সো ওইজন্য আমার হচ্ছে ২০০ প্লাস এক্সপি হয়ে গেছে। তাছাড়া এখানে কোনো রেফার-টেফার কোনো কিছু নাই। সো জাস্ট সিম্পল ভাবে এখানে দেখতে পারেন একদম লোয়ার হিসেবে খুব কম পরিমাণে এখানে আপনার টাস্ক আছে। সো আপনারা এই নেট প্রিমিয়াম প্লেয়ার আছে তারাও এখানে হয়তোবা পাবেন। সো ওয়াল দেখে আপনার যতগুলা পারেন কমপ্লিট করে ফেলবেন। এখানে আর কিচ্ছু দেওয়া দেখানোর মতো কিছু নাই। সো এই হচ্ছে বিষয়। নেক্সট হইতেছে গিয়ে আমাদের যে টেক্সট নেট আছে আমি এখানে কিছু রুট দিয়ে দিয়েছিলাম। যেখানে আপনারা দেখতে পারবেন ইউনিও সারগেট, ইউনিও বেবিলন, সেপুলিয়া হেলুস্কি, তারপরে ইউনিয়ন হেলুস্কি, সেপুলিয়া ইউনিয়ন। সো এখানে রুট গুলো দেখতে পাচ্ছেন। মানে এই রুট গুলোতে আমাদের ব্রিজ করতে হবে। যার জন্য আমাদের কি করতে হবে? আগে পোস্টটাতে যাওয়া মেইন পোস্টটা থেকে আমাদের এখানে ফসেটে একটা লিঙ্ক দেওয়া আছে। এই ফসেটের লিঙ্কটাতে ক্লিক করে হেয়ারে লিঙ্কটা ওপেন করে নিব। লিঙ্কটা ওপেন করলে এখানে আপনারা সিম্পলি জাস্ট কানেক্ট করে নিব ওয়ালেট কানেক্ট করার পর মেটামাস্ক কানেক্ট করে নিবেন। আপনার এখানে কেপলার আছে, কেপলারটা কানেক্ট করে নিবেন। কেপলার কানেক্ট করার পর ভেরিফাই দিবেন। ভেরিফাই করে জাস্ট এই ৩ ওটা ফসেট আছে, ৩ ওটা ফসেটে সাবমিট করে দিবেন। আমি অলরেডি রিসিভ করছি ফসেট আমার সম্ভবত এখনো দিবে না। আমি একবার ক্লেম করছি অলরেডি। সেখান থেকে জাস্ট আপনারা সিম্পল ভাবে ক্লেম করে নিবেন ফসেট গুলা। ফসেট গুলা ক্লেম হয়ে গেলে আপনারা এখানে ট্রান্সফার অপশন আসবেন। এখানে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফার অপশন আসবেন। এইখানে হচ্ছে আপনারা রুট গুলো দেখতে পাবেন। ইউনিয়ন, হেলোস্কি আর ইউনিয়ন। সো এখানে তো আমরা ইউনিয়ন টোকেন গুলো রিসিভ করবোই। জাস্ট আপনারা কি করবেন আমি যেরকম ১ম রুট যেটা বলছিলাম আপনারা সিম্পল ভাবে দেখেন। এখানে আমি যতগুলা রুট দিয়েছি ইউনিয়ন, স্টারগেটস সেখানে সিম্পলি এই রুটটা ফলো করবেন। ইউনিয়ন থাকবে উপরে, স্টার গেজ থাকবে নিচে। সো আমরা এখানে যদি স্টার গেজটা সিলেক্ট করি, স্টার গেজের উপর ইউনিয়ন থাকবে এখানে। এটা এই টোকেনটাই থাকবে। জাস্ট এখানে অ্যামাউন্ট দিবেন একদম লো ০,০০০,১ সো ০,০০০ থাকার পরে এখানে আপনি যদি ট্রান্সেকশন করতে চান, সো ফার্স্ট অফ অল দেখবেন আপনার ওয়ালেটটা এখানে ট্রান্সেকশন হইতেছে না, ফেইল্ড দেখা যাচ্ছে। তার আগে কি করতে হবে আপনাকে ওয়ালেটে অ্যাক্টিভ করতে হবে। সো আপনাদের যেটা ইউনিয়নের ওয়ালেটটাকে অ্যাক্টিভ করতে হবে। কেপলারে যাবেন। কেপলারে যাওয়ার পর সো ফার্স্ট অফ অল আপনাদের চেইনটা ভিজিবল করা লাগবে। চেইনটা এখন আর শো করবে না। আমার এখন যেরকম শো করছে আপনার এরকম শো করবে না। জাস্ট এখানে কি করবেন 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এড মোর চেইন অপশনে আসবেন। এড মোর চেইন থেকে ইউনিয়ন লিখবেন এখানে। এগুলো যারা অনেক ওল্ড ইউজার তারা অবশ্যই জানে। তাদের দেখানোর কিছু নাই। এখানে এড লেখা আছে না? এড লেখা থাকবে। এখানে এড করে দিবেন। এড করে ট্রান্সেকশন যাবে। কেপলারে ট্রান্সেকশন করে নিবেন। সো করার পরে এখানে তারপরে আবার 3 ডটের মধ্যে ক্লিক করবেন অ্যান্ড চেইন ম্যানেজ ভেলোসিটি আছে অপশনে যদি ক্লিক করে এখানে আসার পর জাস্ট এখানে ইউনিয়ন লিখবেন। লেখার পরে এখানে যে টিক মার্ক থাকবে টিক মার্কটা করে সেভ করে দিবেন। সো আপনার হচ্ছে সিম্পলি এটা একদমই চেইনটা এখানে শো করবে। দেন জাস্ট এখানে যদি আপনি সার্চ দেন বা আপনার যদি সরাসরি টোকেন থাকে একটাই তাহলে আবার এখানে সরাসরি টপেই শো করবে বা এখানে জাস্ট ইউনিয়ন লিখলেই আপনার সিম্পলি চলে আসবে। দেন এখান থেকে জাস্ট কি করবেন এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে কপি করে নেবেন। কপি করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে একটা অ্যামাউন্ট দিবেন। ১০০০০১ দিয়ে আপনার ওয়ালেটে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনার ওয়ালেটের যে ট্রান্সেকশন হবে একটা ট্রান্সেকশন হলেই আপনার টেস্টিং এর জন্য আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনি পরবর্তীতে ব্রিজগুলা কমপ্লিটলি করার পারবেন। দেন হচ্ছে এখানে ব্যাক আসবেন। ব্যাক আসার পর জাস্ট আমাদের এখানে সিম্পলি আপনার এইখানে ওয়ালেট কোনটা দিবেন? এখানে কিন্তু ডেস্টিনেশন এর ওয়ালেট আছে ব্রিজ করার জন্য। সিম্পল একটা কথা বুঝেন। আমরা হচ্ছে গিয়ে ইউনিয়ন থেকে স্টারগেট। স্টারগেট মানে কি আপনার EVM ওয়ালেট। আর ইউনিয়ন হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আ কসমোস ইউজ করব। সেখানে সিম্পলি আপনারা এইখানে যাবেন। যাওয়ার পরে আপনার ওয়ালেটের থেকে ইউনিয়নটা এইটা অ্যাড্রেসটা কপি করে নিবেন। কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার থেকে কনফার্ম ট্রান্সফার। দেন এখানে কনফার্মেশন চাইবে আপনার ওয়ালেটে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর জাস্ট কিছু সময় পর এটা আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজগুলো কত স্মুথলি হইতাছে। এইজন্য বললাম যে কিছু সময় এই টাইপের টেস্টার যেগুলো আছে যারা হচ্ছে প্রবলেম সলভ করে এদের ভালো একটা ডিমান্ড থাকে। সো এদের ভালো পরিমাণে মার্কেটে ভালো একটা আপনার পজিশন ক্রিয়েট করা পসিবল হয়। এইরকম সলিউশন গুলো সবার কাছে নাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন ভালো একটা পটেনশিয়াল এয়ারড্রপ। তো এখানে আবার ট্রানজিশন আসবেন। দেন আমাদের যদি সেকেন্ড রুটটা আমরা ফলো করি এখানে বলছি কি ইউনিয়ন বেবিলন। সো আমরা সিম্পল ভাবে এই রুটটা আবার ফলো করব। সো আমি এখানে হেলোস্কি থেকে বেবিলনটা সিলেক্ট করে নিব। বেবিলন টেস্টনেট। সো বেবিলনটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কোন ওয়ালেটটা লাগে? সম্ভবত এখানে ইভিএম ওয়ালেট লাগবে। আগে কসমোসটা দিয়ে দেখি। সো কসমোসে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো আমরা এগেইন দিব। সেভাবে হচ্ছে সিম্পলি ট্রানজিশন করে নিব। ট্রানজিশন করলে এখানে যতগুলো রুট আছে আমি যতগুলো রুট দিছি বা আপনি আরো যদি রুট পান সেম রুট গুলাতে আপনার হচ্ছে গিয়ে সিম্পলি ট্রানজিশন করতে হবে। ট্রানজিশন করলে আপনার অ্যাক্টিভিটি থাকবে আর অ্যাক্টিভ ওয়ালেট হিসেবে আপনার হচ্ছে গিয়ে গণ্য হবে। তো এখানে আপনার রেগুলারলি ৪-৫ টা করে ট্রানজিশন করেন ৪-৫ টা রুট চেঞ্জ করে। সো আশা করি আমি বুঝাইতে পারছি। এখানে যে আপনাদের এই যে সেপুলিয়া থেকে দেখাই যেটা হচ্ছে সামহাউ এই রুটটা কাজ করতেছে না। আপনি অন্য রুট গুলা ট্রাই করে দেখতে পারেন।
এরকম আছে সেফুলিয়া থেকে ইউনিয়ন, ইউএনও। সো এটা এই রুটটাতে ওয়ার্ক করতেছে। আপনারা এইভাবে হচ্ছে গিয়ে চেক করে যতগুলা রুট আপনারা ইউজ করতে পারেন, সেম রুট গুলো আপনারা ইউজ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজ আসলে কত কিছু এখানে আপনার টার্মস এন্ড কনফার্ম করা লাগে। সো এইভাবে হচ্ছে আপনার ওয়ালেট গুলা একটু অ্যাক্টিভ করার ট্রাই করবেন। সো আর তেমন কিছু নাই। জাস্ট এখানে এই কাজ করলেই আপনার ড্যাশবোর্ডে আসবেন না? ড্যাশবোর্ডে আসলে আপনারা দেখবেন যে এক্সপি গুলা এড হয়ে যাইতেছে। যে এখানে আপনার যে আমি প্রথমত যেটা দেখাইছিলাম আপনার এইখানে যে এই টাস্ক গুলো দেখাইতেছে এইগুলো হচ্ছে আপনার এখানে ট্রানজিশন গুলো এড হবে, আপনার এক্সপি গুলা বাড়তে থাকবে। সো এই হচ্ছে মেইন বিষয়। কারণ এখানে যতগুলো টাস্ক আসবে এই টাস্ক গুলো আমাদের কমপ্লিট করার জন্য আসলে আমাদের ওই টেস্ট নেটটা আসলে ইউজ করা। সো ইনস্ট্যান্টলি নেয় না। আমি সেটা আপনার আবারও বললাম একটু সময় নিয়ে তারপর হচ্ছে এটা এক্সপি গুলো শো হয়। সো এতটুকু আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে ইউনিয়ন টেস্ট আসলে কিভাবে পার্টিসিপেট করা লাগবে। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আমার হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই, বাই।